নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কেউ যন্ত্রণা দিলে কেন চুপ হয়ে যাওয়া উচিত এই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। যদি কেউ আপনাকে যন্ত্রণা দেয়, চুপ হয়ে যান। এটা দুর্বলতা নয়, বরং এক গভীর শক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সহ্য করিবার ক্ষমতা যার যত বেশি, সুখ ভোগ করিবার ক্ষমতাও তার তত বেশি। যখন কেউ আপনাকে কষ্ট দেয়, তখন সেই মুহূর্তে আপনি নিজের ভেতরের নীরবতাকে খুঁজে পান। এই নীরবতা আপনাকে শান্ত হতে শেখায়, অস্থির না হয়ে স্থির থাকতে সাহায্য করে। যন্ত্রণার সময় প্রতিক্রিয়া না দেখিয়ে চুপ করে থাকার অর্থ হলো আপনি আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছেন। এই যন্ত্রণা আপনাকে আরও দৃঢ় হতে শেখাবে। আপনি নিজেকে আরও ভালোভাবে চিনতে পারবেন। রবীন্দ্রনাথের কথায়, আমরা দুঃখকে যত না দুঃখ মনে করি, দুঃখটা তত বড় নয়। অর্থাৎ আমরা যেভাবে দুঃখকে দেখি তা আসলে দুঃখের চেয়েও বড় হয়ে ওঠে। চুপ করে থাকা মানে আপনি প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছেন না। এর মানে হলো আপনি সেই শক্তি অর্জন করছেন যা আপনাকে আরও বড় কিছু অর্জন করতে সাহায্য করবে। যন্ত্রণা আপনার ভেতরের সৃজনশীলতাকে জাগিয়ে তুলতে পারে। এই যন্ত্রণা আপনাকে শিখিয়ে দেবে কিভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয়। তাই যখন কেউ আপনাকে যন্ত্রণা দেয়, চুপ হয়ে যান। এই নীরবতা আপনাকে আপনার নিজের ভেতরের শক্তিকে খুঁজে পেতে সাহায্য করবে এবং আপনি আরও দৃঢ় ও শান্ত হতে পারবেন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।